একদম সরাসরি শুরু করা যাক আজকের এই দারুণ ব্যাখ্যামূলক পর্বটি। ভাবুন তো, শীতের সকাল, চারদিকে ধোয়া ওঠা ভাপা আর চিতই পিঠার গন্ধ। কল্পনা আক্তারের হাতের জাদুকরি পিঠা দিয়ে নাস্তা করছে বদলুর মামা আর তার দুই ভাগ্নে রূপা আর দীপু। আর ঠিক এই নাস্তার টেবিল থেকেই কিন্তু শুরু হতে যাচ্ছে আমাদের আজকের এক অবিশ্বাস্য অ্যানিমেটেড টাইম ট্রাভেল বা সময় ভ্রমণের গল্প। প্রস্তুত তো সবাই? আচ্ছা, গল্পটা শুরু হলো বদলুর মামার একটা সাধারণ কিন্তু বেশ মজার ধাঁধা দিয়ে। এই যে আমরা সারাদিন মোবাইলে এত এত ছবি তুলি, সেগুলো আসলে যায় কোথায়? দীপু তো চট করে বলে দিল, কেন, মেমোরিতে, যেখানে গিগাবাইট থাকে। কিন্তু আসল রহস্যটা কি জানেন? এই গিগাবাইট বা মেমোরি জিনিসটা আসলে কি, এর ভেতরে ঠিক কি ঘটে? ব্যাস, এই একটা প্রশ্নের উত্তর খুঁজতেই আমাদের গল্পের অ্যানিমেটেড চরিত্ররা এক লাফে সোজা ৫,০০০ বছর আগের অতীতে পৌঁছে যায়। প্রথম অধ্যায়, গণনার শুরু, মাটির গুটি। আমরা চলে এসেছি প্রাচীন মেসোপটেমিয়ায়। একটু কল্পনা করুন, একজন কৃষকের কাছে ৫০০ বস্তা গম আছে। তখন তো আর মোবাইল বা ক্যালকুলেটর ছিল না, তাই না? হাতের ১০টা আঙ্গুলে কি আর ৫০০ বস্তা গোনা সম্ভব? তাহলে সে হিসাব রাখত কিভাবে? দীপু হঠাৎ করেই ব্যাপারটা ধরতে পারল। সেই প্রাচীন যুগে মানুষ আসলে মাটি দিয়ে ছোট ছোট গুটি বানাত। একটা গুটি মানে ১ বস্তা গম। একটা মাটির পাত্রে সেই গুটিগুলো জমিয়ে রেখেই তারা হিসাব রাখত। হ্যাঁ, একদম ঠিক শুনছেন, কোনো হার্ড ড্রাইভ বা মেমরি কার্ড নয়, স্রেফ এই মাটির গুটি নাড়াচাড়া করাই ছিল মানব ইতিহাসের একেবারে প্রথম ডেটা স্টোরেজ বা তথ্য সংরক্ষণের মাধ্যম। দারুণ না ব্যাপারটা? আর জানেন, এই হিসাব রাখার চেষ্টার উপর ভিত্তি করেই মেসোপটেমিয়ার সুমেরিয়ানরা ৬০ ভিত্তিক একটা সংখ্যা পদ্ধতি তৈরি করেছিল। সবচেয়ে চমকপ্রদ তথ্যটা শুনলে অবাক হবেন। আজও যে আমরা ঘড়িতে ৬০ সেকেন্ডে ১ মিনিট আর ৬০ মিনিটে ১ ঘন্টার হিসাব করি, সেটা কিন্তু সেই ৫,০০০ বছর আগের সুমেরিয়ানদেরই আবিষ্কার। মানে মানুষের এই গণনা করার যে অদম্য ইচ্ছা, সেটাই আসলে আজকের আধুনিক কম্পিউটিং যুগের বীজ বপন করেছিল। এরপর বদলুর মামা তার ব্যাগ থেকে ২,৫০০ বছরের পুরনো একটা অদ্ভুত যন্ত্র বের করলেন। নাম অ্যাবাকাস। এর গুটিগুলো এদিক ওদিক সরিয়ে চোখের পলকে কিভাবে বড় বড় যোগবিয়োগ করা যায় তা দেখলে সত্যি চোখ কপালে ওঠার জোগাড়, ঠিক যেন মস্তিষ্কের একটা শর্টকাট। মজার ব্যাপার হলো, আমাদের বাংলাদেশের মুদির দোকানদাররাও কিন্তু একসময় কাঠের বা বালির ট্রেতে আঙুল দিয়ে হিসাব করতেন। ওটাও ছিল এক ধরনের দেশীয় অ্যাবাকাস। দ্বিতীয় অধ্যায়, প্রথম যন্ত্র এবং প্রথম প্রোগ্রামার। এরপর আমরা সোজা চলে যাব ১৬৪২ সালের ফ্রান্সে। সেখানে ব্লেজ প্যাসকাল নামের ১৯ বছরের এক তরুণ তার বাবার কর আদায়ের হাড় ভাঙা খাটুনি কমাতে টানা ৫ বছর খেটে একটা যন্ত্র তৈরি করেন, প্যাসকালাইন। এটা ছিল একটা যান্ত্রিক ক্যালকুলেটর, যেটা গিয়ার ঘুরিয়ে ঘুরিয়ে হিসাব করত। কিন্তু একটা সাধারণ ক্যালকুলেটর আর কম্পিউটারের মধ্যে তো আকাশ পাতাল তফাৎ, তাই না? এই তফাৎটা ঘুচিয়ে দিলেন চার্লস ব্যাবেজ ১৮২২ সালে। তিনি নিয়ে এলেন অ্যানালিটিক্যাল ইঞ্জিনের ধারণা। এটা এমন এক যন্ত্রের নকশা ছিল যেটা শুধু হিসাবেই করবে না, বরং আগের নির্দেশগুলো মনে রাখতে পারবে আর নিজে নিজে সিদ্ধান্তও নিতে পারবে। আর ঠিক এই জায়গাতেই রূপা সবচেয়ে বেশি অবাক হয়ে যায়, কারণ ব্যাবেজের এই অসাধারণ যন্ত্রটিকে সবচেয়ে ভালোভাবে বুঝেছিলেন যিনি, তিনি হলেন একজন নারী, অ্যাডা লাভলেস। তিনি এমন একটি যন্ত্রের জন্য পৃথিবীর একেবারে প্রথম কম্পিউটার প্রোগ্রামটি লিখে ফেলেছিলেন, যে যন্ত্রটি তখনও বাস্তবে তৈরি হয়নি। তিনি বুঝতে পেরেছিলেন যে এই যন্ত্র শুধু সংখ্যা নিয়ে খেলবে না, বরং সঠিক নির্দেশ দিলে এটা যে কোনো কাজ করতে পারবে। তৃতীয় অধ্যায়, অ্যালান টিউরিং এবং অ্যানিগমা মেশিন। সময়টা ১৯৩৬ সাল। আধুনিক কম্পিউটারের তাত্ত্বিক ভিত্তিটা কিন্তু বিশাল কোনো ল্যাবরেটরিতে নয়, বরং একটা সাধারণ কাগজের টুকরোর ওপর জন্ম নিয়েছিল। আর এই যুগান্তকারী কাজটি করেছিলেন ইতিহাসের অন্যতম সেরা এক গণিতবিদ, অ্যালান টিউরিং। তার আইডিয়াটা ছিল একদম সহজ কিন্তু জাদুকরী। যে কোনো জটিল হিসাবকে যদি ছোট ছোট খুব সাধারণ কিছু যৌক্তিক ধাপে ভাগ করা যায়, তবে একটা যন্ত্র দিয়ে তা সমাধান করা সম্ভব। এই টুরিং মেশিনের তাত্ত্বিক নকশাই হল আজকের দিনে আমাদের কম্পিউটার যা যা করে তার সবকিছুর মূল ভিত্তি। তবে টুরিংয়ের এই তথ্য কিন্তু শুধু কাগজের বুকেই আটকে থাকেনি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সেই ভয়াবহ দিনগুলোতে জার্মানদের গোপন এনিগমা কোড ভাঙার জন্য টুরিং তৈরি করে ফেলেন বোম্বের নামের একটা সত্যিকারের যান্ত্রিক কম্পিউটার।
এই মেশিনটা শত্রুদের সংকেত ভেঙে দিয়ে পুরো যুদ্ধের মোড়ই ঘুরিয়ে দিয়েছিল আর বাঁচিয়েছিল লাখ লাখ নিরীহ মানুষের প্রাণ। আর এই কারণেই অ্যালেন টুরিংকে আধুনিক কম্পিউটার বিজ্ঞানের জনক বলা হয়। চতুর্থ অধ্যায়, দানব থেকে হাতের মুঠোয়। এবার একটু ভাবুন তো, আমরা যে ৫,০০০ বছর ধরে অপেক্ষা করছিলাম তার চূড়ান্ত রূপটা কেমন ছিল। ১৯৪৬ সালে তৈরি হল পৃথিবীর প্রথম পুরোপুরি ইলেকট্রনিক কম্পিউটার, এনিয়াক। কিন্তু এর আকার শুনলে মাথা ঘুরে যাবে। ওজন ছিল ৩০ টন, ভেতরে ছিল ১৮,০০০ ভ্যাকিউম টিউব, আর সাইজে ছিল পুরো একটা বাড়ির সমান। এটা এত গরম হতো যে আশেপাশের পোকামাকড় সব পুড়ে মারা যেত। আর আজ দীপুর হাতের মুঠো থাকা ফোনটির ওজন হয়তো বড়জোর ২০০ গ্রাম, কিন্তু এটা সেই বিশাল দানবীয় এনিয়াকে চেয়ে অন্তত ১০০ কোটি গুণ বেশি শক্তিশালী। ভাবা যায়? এখন মনে নিশ্চয়ই প্রশ্ন জাগছে, এত বিশাল একটা বাড়ি সমান যন্ত্র কিভাবে আমাদের হাতের মুঠোয় চলে এলো? বদলুর মামা খুব সুন্দর করে এই প্রযুক্তির ছোট হয়ে আসার জাদুকরী প্রক্রিয়াটা বুঝিয়ে বললেন। ১৯৪৭ সালে আবিষ্কার হল হাতের নখের সমান একটা জিনিস, ট্রানজিস্টর। এটাই ওই বিশাল সাইজের ভ্যাকিউম টিউবগুলোকে পুরোপুরি হটিয়ে দিল। এরপর ১৯৫৮ সালে এলো ইন্টিগ্রেটেড সার্কিট, আর ১৯৭১ সালে প্রথম মাইক্রোপ্রসেসর। প্রযুক্তি যেন জাদুর মতো ছোট হতে শুরু করল। আজকের দিনের আধুনিক ইঞ্জিনিয়ারিংয়ের মাপজোক শুনলে রূপা আর দীপুর মতো যে কেউ চমকে উঠবে। আধুনিক ট্রানজিস্টরগুলো ঠিক কতটা ছোট হতে পারে জানেন? মানুষের একটা চুলের প্রস্থ যেখানে প্রায় ৮০,০০০ ন্যানোমিটার, সেখানে আজকের আধুনিক ট্রানজিস্টর মাত্র ২ ন্যানোমিটারের। তার মানে একটা মাত্র চুলের প্রস্থে পাশাপাশি ৪০,০০০ ট্রানজিস্টর বসানো সম্ভব। অবিশ্বাস্য, তাই না? পঞ্চম অধ্যায়, বাংলাদেশের গল্প, কম্পিউটারের আগমন। প্রযুক্তির এই বিশ্বভ্রমণের পর কল্পনা আক্তার বেশ কৌতূহল নিয়ে জিজ্ঞেস করলেন, আচ্ছা, এই জাদুকরী প্রযুক্তি আমাদের দেশে কবে এলো? বদলুর মামা তখন গল্পটাকে নিয়ে এলেন একেবারে আমাদের ঘরের কাছে। এটা আমাদের প্রযুক্তির এক দারুণ গর্বের যাত্রা। ১৯৬৪ সালে ঢাকা পরমাণু শক্তি কমিশনে আসে বাংলাদেশের প্রথম কম্পিউটার, বিশাল একটা IBM ১৬২০ মেইন ফ্রেম। এরপর ১৯৯৬ সালে এলো ইন্টারনেট, আর আজকে তো মোবাইল ব্যাংকিং থেকে শুরু করে ফ্রিল্যান্সিংয়ে বাংলাদেশ রীতিমতো ডিজিটাল দুনিয়ার একটা গ্লোবাল হাব হয়ে উঠেছে। ষষ্ঠ অধ্যায়, মানুষের এক বিশাল স্বপ্ন। গল্প শুনতে শুনতে অ্যানিমেশনের দৃশ্য আবার সেই সকালের নাস্তার টেবিলে ফিরে আসে। প্লেটের পিঠা ততক্ষণে সব শেষ, কিন্তু রূপার মাথায় এই মাত্র শোনা ইতিহাসগুলো তখনও ঘুরপাক খাচ্ছে, আর তার উপলব্ধিটা সত্যি অসাধারণ। সে বুঝতে পারল যে সেই প্রাচীনকালের মাটির গুটি থেকে শুরু করে আজকের এই মাইক্রোচিপ, সবকিছুর পেছনেই আসলে মানুষের একটা বিশাল স্বপ্ন লুকিয়ে আছে। মানুষ যন্ত্র বানিয়েছে কারণ মানুষ ক্লান্ত হয়, মানুষের আঙুলে গুনতে ভুল হয়। তাই এই পুরো ইতিহাসটা আসলে মানুষের নিজেদের সীমাবদ্ধতা আর ক্লান্তি জয় করার এক অবিশ্বাস্য গল্প। তাহলে মূল বিষয়টা দাঁড়াচ্ছে, ক্যালকুলেটর বা কম্পিউটারের হিসাব তো এখন একদম নিখুঁত, কিন্তু আমাদের গল্প কি এখানেই শেষ? না, এই ব্যাখ্যামূলক পর্বের একদম শেষে এসে বদলুর মামা একটা দুর্দান্ত প্রশ্ন ছুড়ে দিলেন। যন্ত্র যদি শুধু আগে থেকে দেয়া হিসাবই না করে, বরং মানুষের মতো নিজে নিজে বুঝতে আর শিখতে শুরু করে, তবে কি হবে? আর ঠিক এটাই হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার সেই রোমাঞ্চকর ভবিষ্যৎ। এই বিশাল প্রশ্নটা সবার ভাবনার জন্য রেখেই আমাদের আজকের পর্বটি শেষ করছি। কি মনে হয়, পরবর্তী অধ্যায়ে কি অপেক্ষা করছে আমাদের জন্য?